নাকি বিবাহ হয়েছিল শিবরাত্রিতে। কেউ কেউ আবার বলেন দেবাদিদেব লিঙ্গস্বরূপ এই দিন প্রকট হয়েছিলেন। বিভিন্ন মত আছে, তবে শিব পার্বতীর বিবাহাদি প্রসঙ্গটা আমি নেই ওই প্রসঙ্গে আর কি, আমার ওই বিষয়ে মান্যতা নেই শিব পুরাণ অনুযায়ী। যাই হোক, তা আমরা লিঙ্গস্বরূপ দেবাদিদেব মহাদেবের মূলত অভিষেক করি। সাধারণভাবে যে অভিষেক আপনি আমি করি, সাধারণভাবে দেখুন পঞ্চামৃতর কথা বলাই হয়েছে দেবাদিদেব মহাদেবের অভিষেকে, এবং সকলের অভিষেকেই সেটা চলে। আপনারা আমার মূলত এই স্থূল শরীরটা, পাঁচটা প্রাণ, পাঁচটা তত্ত্ব বিলীন হয় পঞ্চভূতে। আর দেবাদিদেবকেও আমরা যে অভিষেক ঘটাই সেটাও কিন্তু পাঁচটা উপাদানই, তাই না? দুধ, ঘৃত, মধু, দই, শর্করা, পাঁচটা তত্ত্ব। অবশ্যই পঞ্চামৃত দিয়ে দেবাদিদেবকে সিম্পল নমঃ শিবায় মন্ত্রেই, পঞ্চাক্ষরী মন্ত্র সর্বাপেক্ষা শুভ, শুধু না সর্বাপেক্ষা আলোড়ন সৃষ্টিকারী এই পঞ্চাক্ষরী মন্ত্র